আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত তো কোনোদিন শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজে যখন মাঝে মাঝে তিনি সেই ইনফিতার পড়তেন, সূরা তাকবীর যখন পড়তেন, সূরা দুহা যখন পড়তেন, অজরে ঝাড়ায় কাঁদতেন নামাজের ভিতরে। ভয়ঙ্কর এই সমস্ত সূরাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশ ফেটে ফেটে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন তার ভিতরের সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এই যে 7টা সমুদ্রের নাম শুনেছি, 7 সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন চুলা করে, যেন সমুদ্রের পানিগুলো যেন বরফ না হয়, জাহাজ যেন চলতে পারে। প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আগুনগুলো নিচ থেকে বের হয়ে সমুদ্রকে 2 ভাগ করে ফেলবে, সব ওলট পালট হয়ে যাবে, সবকিছু উদ্গীরণ যখন করে দেবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আহারে, এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন হয়ে উঠবে সেই কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একটু লজ্জা হবে না? একজন আরেকজনকে দেখবে না। রাসূল বলছেন, আয়েশা রে, সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে কখন, এই হুঁশটাও থাকবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছি। জাহান্নামের ভয়াবহতা মারাত্মক। জাহান্নাম উত্তপ্ত হয়ে থাকবে, জাহান্নামীদের ভিতরে জাহান্নামীদেরকে সেই জায়গায় ঢুকানো হবে, আবার জান্নাত ওয়েলকাম জানাবে জান্নাতীদেরকে। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইন আমাকে আপনাকে থাকতে হবে। লাইন 2টা। লাইন কয়টা? 2টা লাইন। এই 2টা লাইনের যে কোনো একটা লাইন আমাকে আপনাকে বেছে নিতে হবে। ভয়ঙ্কর সেই জাহান্নাম, জাহান্নামের বর্ণনা আমরা কোরআনে কারীমের মধ্যে যা পাই, শুধু পাইছি কিন্তু দেখি তো নাই। এত ভয়ঙ্কর জাহান্নাম। বিচার শেষ যখন হয়ে যাবে, জাহান্নামীদের ঘাড়ে আর চুলের মুঠি ধরে লাঞ্ছনার সাথে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেদিন থেকে তাদের নতুন উপহার হবে আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি আর টকবগে ফুটন্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বহু জায়গায় বক্তব্য দিয়েছেন। এই আযাব তারা সহ্য করতে পারবে না। জান্নাতবাসীদের কাছে একটু পানি ঢেলে দোয়া দেয়ার আকুল আবেদন তারা জানাবে। তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 50। দোজখের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে, নিঃসন্দেহে আল্লাহ তা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, কাফেররা তা পাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ওই সমস্ত বান্দাগুলো, তারা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ শাস্তি একটু কমায় দাও। ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব। কি ভয়ঙ্কর সেই দিন। এবং তাদেরকে
বর্ষনা করে বলা হবে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন বলে নিয়ে আসেন নাই? জাহান্নামীগণ বলবে সব এসেছিল কিন্তু আমরা তা করি নাই, আমরা তা আমল করি নাই। সব সেদিন সব ব্যর্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা চিৎকার করে বলবে ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير মানুষ সব অস্থির হয়ে বলবে আল্লাহ দুনিয়াতে পাঠায় তো আমরা ভালো আমল করব, কিন্তু কোনো সুযোগ হবে না আল্লাহ। শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবেন, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলবে আরে মাটি যদি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কিন্তু কোনো সুযোগ নাই। জাহান্নামের মধ্যে ফেলবে, চামড়াটা জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহ বলছেন তোর শাস্তি যেন একটু যেন না কমে। বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব, জাহান্নামের স্বাদ আস্বাদন করবি। আবার ওইদিকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যখন বান্দা একবার মুখে নেবে, বুড়ো হওয়াটা তার জন্য হারাম হয়ে যাবে। সে কখনো বুড়ো হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। মন চাবে আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায়, ফ্রাই করে খাবো। সামনে ট্রেতে তার সামনে জান্নাতের সমস্ত খেলমানরা তার সামনে, ওই উড়ন্ত পাখিটার ফ্রাই, তার ভাজা গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।